আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য করছে, দুই জায়গায় আনুগত্যের ধারাবাহিকতা যাওয়ার কারণে সূরা জুমার 3 নম্বর আয়াত অনুসারে শিরক। মানে এখানে বলছে সকল আনুগত্যের মালিক আল্লাহ, অথচ তুমি আল্লাহর আনুগত্য করছো আবার রসুলেরও করছো। দিনের ক্ষেত্রে দুই ভাগ করাটাই হচ্ছে দিনের ক্ষেত্রে দ্বিতত্বে শিরক। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেটের শাহপরান বাবার মাজার চত্বরে। পরান বাবার মাজার জিয়ারত করেছি। এখন আমরা এইখানে দাঁড়িয়েছি। একটা বিষয় বলতে চাচ্ছি, এই যে আমাদের মাজারপন্থীদের পক্ষে যারা আছে, আদমকাবাই সেজদার পক্ষে যারা আছে, এদের থেকে মানুষকে এই আদম সেজদাকে শিরক বলে প্রকৃতপক্ষে এই শিরক কথা বলে মানুষকে আরও শিরকের দিকে ঠিক এই আদম সেজদা থেকে বিরত রেখে শিরকের দিকে ছিল। আসলে শিরকে আদম সেজদা শিরক, এই ভয় দেখিয়ে প্রকৃতপক্ষে শিরকের দিকেই তারা নিয়ে যাচ্ছে। তাহলে আদম সেজদা করাটাই হচ্ছে একমাত্র একত্ববাদ, আর আদম সেজদা না করাটাই কিভাবে শিরক হচ্ছে। দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিপরীতে কাজ করা, সেটাই আল্লাহর সাথে শিরক। আল্লাহ বললো সুদ খাইও না, তাহলে সুদ খাওয়াটা আল্লাহর সাথে শিরক করা, বিপরীতে যাওয়া। আল্লাহ বললো এরকমভাবে আদম সেজদা করো, আদম সেজদা না করে অন্য জায়গায় সেজদা করা, এটাই হচ্ছে আল্লাহর সাথে সেজদা করার ব্যাপারে শিরক করা। তাহলে প্রকৃতপক্ষে যে কাজটা করলে আল্লাহ পাকের হুকুম পালন হবে আদম সেজদা, সেইটা শিরকের ভয় দিকে সেই আদম সেজদা থেকে বিরত রেখে থেকে অন্য জায়গায় সেজদা করছে। ওই অন্য জায়গায় সেজদা করা, আল্লাহর হুকুমের বাইরে সেজদা করাটাই আল্লাহর সাথে সেজদার ব্যাপারে শিরক করা। আজকে আমরা যারা আদম সেজদার পথে মতে আছি, এরাই হচ্ছে সঠিক একত্ববাদে আছি। আর যারা আদম সেজদার বাইরে আছে, তারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে। আল্লাহর হুকুম ছিল ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা, আদম কাবে আল্লাহকে সেজদা। এটা না করে যেখানে আল্লাহ হুকুম একবারও করে নাই, সেই জায়গায় তিনি বিভিন্ন জায়গায় সেজদা করে বেড়াচ্ছে। আমি কোরআন গবেষণা করে দেখলাম যে মসজিদে, মাদ্রাসায় কিংবা কাবা ঘরে সেজদা করো, ওয়াসজুদুলি হেরেম শরীফ, হেরেম শরীফকে সেজদা করে এরকম কোনো আয়াত নেই। ওয়াসজুদুলি বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে সেজদা করে এরকম কোনো আয়াত নেই। আয়াতে এসেছে ওয়াসজুদুলি আদম, আদমকে সেজদা। এই জন্য আমি যে সত্যটা আল্লাহ কোরআনে দিয়েছে, সেই সত্যের বিপরীতে যাওয়া মানে আল্লাহর সাথে হুকুমের ব্যাপারে আল্লাহর হুকুমের সাথে শিরক করা। আর আরেকটা বিষয় শিরক হচ্ছে কিভাবে, তাহলে আমাদের এটা একত্ববাদ হচ্ছে কিভাবে, আদম সেজদা করাটা একত্ববাদ হচ্ছে কিভাবে। যারা আদম সেজদা না করে আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য করছে, দুই জায়গায় আনুগত্যের ধারাবাহিকতা যাওয়ার কারণে সূরা জুমার 3 নম্বর আয়াত অনুসারে শিরক। মানে এখানে বলছে সকল আনুগত্যের মালিক আল্লাহ, অথচ তুমি আল্লাহর আনুগত্য করছো আবার রসুলেরও করছো। দিনের ক্ষেত্রে দুই ভাগ করাটাই হচ্ছে দিনের ক্ষেত্রে দ্বিতত্বে শিরক। আর যারা এই রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস কৃষি সেজদা করছে, তাহলে সেটা একত্ববাদী আছে। কিন্তু আল্লাহও চাইল না, রসুলও চাইল না, আবার দুই জায়গায় থাকল না, একত্ববাদী সে থাকে। আর একত্ববাদী থাকতে গিয়ে যদি কেউ আল্লাহ রসুল বাদ দেয়, তাও তার ওই একত্ববাদ শয়তানের সাথে সম্পর্ক রাখছে। আবার যখন সে আল্লাহ বাদ দিয়ে রসুলের সেজদা করছে, তাও তার একত্ববাদ তোমার আল্লাহ বাদ দেওয়ার কারণে 106 নম্বর আয়াত অনুসারে শিরক হচ্ছে। সেই জন্য আমাদেরকে প্রকৃতপক্ষে সত্য ধর্মে আসতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সামগ্রী রসুলের কাছে বাড়ানোর সময় হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ভিতরে স্বয়ং আল্লাহ বিশেষ করে শিক্ষিত রকম। আর একত্ববাদ হিসেবে আল্লাহকে সেজদা করা হচ্ছে, ওইটা হচ্ছে একত্ববাদ। আর এই আদম সেজদার বাইরে অন্য জায়গায় সেজদা করা হচ্ছে, আদম সেজদার বিরুদ্ধে যাওয়া, ওটা শিরক। আর যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে, ধারণা কল্পনা করে অনুমান করছে, ওটাও শিরক হচ্ছে। এই জন্য যে তুমি আল্লাহকে যেমনটা অনুমান কল্পনা করছো, প্রকৃতপক্ষে আল্লাহ তো তেমন, আল্লাহ তো আল্লাহর মতো। আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করে সেজদা করে, এটা সূরা নহলের 74 নম্বর আয়াত অনুসারে মেসেল হয়ে যাচ্ছে। আল্লাহ সম্পর্কে কোনো মেসেল চলে, এই জন্য ওটা শিরক। যাই হোক, আমরা যেটা প্রকৃত সত্য যে পথটা, সেই পথটাই হচ্ছে আদম কাবে আল্লাহকে সেজদা। এই আদম কাবে আল্লাহকে সেজদাটাকে শিরক
প্রমাণ সেরেক বলে মানুষকে এটা থেকে বিরত রেখে প্রকৃত সেরেকের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। জয় গুরু।